ধরেন এইগুলো বের হয়ে আছে তো, হ্যাঁ, এগুলো চাচ্ছে এই যে প্যানেলের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে থাকুক। তারা আপনি দেখেন, এই যে দেখেন এখানে লেখা আছে না এসেনশিয়াল ক্লাসিক। এই এসেনশিয়াল ক্লাসিকে এই যে দেখেন একটা ড্রপ ডাউন আইকন আছে। এই ড্রপ ডাউন আইকনে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পর এইখান থেকে আপনি যা শুধু এখানে দেখেন লেখা আছে রিসেট, রিসেট এসেনশিয়াল ক্লাসিকে দিই তো আমরা দেখি কি আসে। এই যে দেখেন সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে যদি চাই আমরা অ্যাডজাস্ট করে রাখতে পারবো যদি এলোমেলো থাকে। এসেনশিয়াল ক্লাসিক থাকলে এটা মনে করেন সুন্দর এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর শুধু ক্লাসিক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেভাবে বের হয়ে আসবে। ক্লিয়ার? ওকে, শুধু যে ক্লাসিক, সরি সরি এসেনশিয়াল, একটা আছে এসেনশিয়াল। এসেনশিয়াল থাকলে দেখবেন কি এরকম এলোমেলো হয়ে বের হয়ে আছে, হ্যাঁ, প্যানেলগুলো আমরা উইন্ডো থেকে যেগুলো নিয়ে আসি। আর যখন আপনি দেখবেন এসেনশিয়াল ক্লাসিকে আছে তখন দেখবেন যে এখানে সুন্দরভাবে গোছানো আছে। যেভাবে ইচ্ছা আর কি আপনি সেভাবেই কাজ করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দুইটা কি বলতে পারবেন? ফিল না স্ট্রোক? এটা কি? হ্যাঁ, এটা কি ফিল না স্ট্রোক? স্ট্রোক কে ফিল নাই? হ্যাঁ, নান করা, তার মানে এখানে ফিল নাই, তাই না? ফাঁকা, তার মানে আমি এখানে দুইটা স্ট্রোক নিছি, হ্যাঁ তাই তো। ওকে, এই যে এই স্ট্রোক যখন আমরা নিই তখন আমরা কিন্তু এই যে স্ট্রোক থেকে কিভাবে বাড়াচ্ছি বা কমাচ্ছি এটা আমরা কিন্তু জানি, তাই না? শুধু আমরা কিভাবে বাড়ানো যাচ্ছি, স্ট্রোকটার লেন্থটা কতটুকু হচ্ছে বা কতটুকু কমতেছে বা বাড়তেছে সেটাই আমরা বুঝতে পারি। বাট এই স্ট্রোকেরও আরো কিছু ফিচার্স আছে। এইগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিভাবে করব? তো প্রথমে দেখেন এই যে স্ট্রোক আছে, এই যে স্ট্রোক, ঠিক এই যে কন্ট্রোল বার, এই কন্ট্রোল বারে স্ট্রোকের মধ্যে আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে এরকম একটা আপনি অপশন পাবেন। এগুলো সবই কিন্তু হচ্ছে স্ট্রোকের অপশন। ক্লিয়ার? এখান থেকেও আমরা নিতে পারি। আর যদি আপনি উইন্ডোতে গেলেও কিন্তু আপনি স্ট্রোক পাবেন, নিচের দিকে মেবি আছে স্ট্রোকটা কোথায়? এই যে স্ট্রোক নিচের দিকে, তাই না? একটু নিচের দিকে আপনাদের হয়তো নিচের দিকে যে একটা আইকন আছে না, হ্যাঁ, আইকনে ক্লিক করলে নিচে আসে, নিচে নিয়ে আসেন। পেয়েছেন সবাই? ওকে, তাহলে এখান থেকে আমরা স্ট্রোকটাকে নিলাম। দেখেন এই যে স্ট্রোকটা নেওয়ার সাথে সাথে আমার কিন্তু স্ট্রোকটা এরকম চলে আসবে, এরকম, মানে যা শুধু উইডটা আছে আর কিছু নাই, তাই না? এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল, এখানে নাই। যদি আপনি এই অপশনগুলো এই জায়গায় দেখতে চান তাহলে কি করবেন? এই যে দেখেন তিনটা কি আছে, তিনটা আইকনের মতো আছে না? এই তিনটা আইকনের মধ্যে আপনি জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে শো অপশন। আপনি শো অপশনের মধ্যে ক্লিক করেন, দেখেন এখন সবগুলো আপনি দেখতে পাচ্ছেন, তাই না? সবাই কি পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। এরপর আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই স্ট্রোকটাকে সিলেক্ট করি, এই স্ট্রোকটা সিলেক্ট করার পর এখানে তো আছে এটা, এটা মানে কি ওয়েট, মানে কি মানে হচ্ছে ওই যে লেন্থ, মানে স্ট্রোকটা বাড়তেছে, তাই না? আবার আমরা এটাকে কমাতে পারছি, এটা আমরা জানি, এটা কিন্তু আমরা জানি, স্ট্রোকটা কমানো বাড়ানো এটা আমরা জানি। ওকে, এরপর আপনি যদি একটু ঠিক ঠিক নিচে আসেন, দেখেন একটা অপশন আছে ক্যাপ, তাই না? আপনি এই স্ট্রোকটা এই যে এইটা আপনি এই যে শেপটাকে লাইনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে ক্যাপের মধ্যে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে বুট ক্যাপ, আরেকটা হচ্ছে রাউন্ড ক্যাপ, আরেকটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এই হচ্ছে আমার তিনটা ক্যাপ। এই তিনটা ক্যাপের মধ্যে আমার সিলেক্ট আছে কোনটা? বুট ক্যাপ। বুট ক্যাপ থাকলে কেমন দেখা যাবে? আমার এই যে লাইনটা, এটা লাইনের ক্ষেত্রে, এইগুলো বেসিক্যালি লাইনের ক্ষেত্রে ইউজ করি। লাইনের ক্ষেত্রে আপনি যদি এই বুট ক্যাপটা ইউজ করেন দেখবেন কি এই জায়গাটা যে এরকম ফাঁকা জায়গাটা দেখছেন, এই যে এরকম, এই যে এরকম
সমান্তরাল থাকবে। আর যদি আমি এখানে দেই রাউন্ড ক্যাপ, গোল হয়ে যাবে জাস্ট, আর কিছু। আর এখান থেকে আরেকটা কি দিব আমরা, প্রজেক্টিভ ক্যাপ যদি দেই, সেম বুট ক্যাপ আর প্রজেক্টিভ ক্যাপের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একই, বাট একটু যেটা পার্থক্য আছে সিলেকশন থেকে বের হয়ে যায়। বাট আমরা এটা অত দরকার পড়ে না, এটা একটু ঝামেলা করে। আমাদের প্রয়োজন হলে আমরা এই দুটো ইউজ করবো, একটা হচ্ছে বুট ক্যাপ আর একটা হচ্ছে রাউন্ড ক্যাপ। বাট এই দুইটা করলেই এনাফ। এই রাউন্ড ক্যাপ যদি আমরা দেই তাহলে কি হবে, দুই পাশে কিন্তু আমার এই যে দেখেন দুই পাশে কিন্তু গোল হয়ে যাবে। দুই পাশে আমি গোল করতে পারবো। ওকে, এটুকু কি বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? ওকে, তারপরে দেখেন আমরা আরেকটা স্ট্রোক নিয়েছি, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার একটা স্ট্রোক নিয়েছি, তাই না? আগেরটা ছিল ওপেন প্যাথ, আর এটা কি ক্লোজ প্যাথ। এই ক্লোজ প্যাথের ক্ষেত্রেই কিন্তু যে কর্নার গুলো আসে, তাই না? আর ক্যাপ আসে কোথায়, আমার ওপেন প্যাথেই আসবে। ক্লোজ প্যাথে আমরা যখন কর্নারে আসবো, কর্নারে আসলে এখানে আপনি আরো তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে মিটার জয়েন্ট, আর একটা হচ্ছে রাউন্ড জয়েন্ট, আর একটা হচ্ছে কি বেভেল জয়েন্ট। আপনি এটার মধ্যে মিটার জয়েন্ট যদি দেন, তাহলে মিটার জয়েন্ট বলতে যে যে চুকাগুলো দেখতেছেন না, এই যে চুকা, এটাকে বলতেছে মিটার জয়েন্ট, এরকম। আর যদি আপনি এইখান থেকে একটু রাউন্ড জয়েন্ট দেন, তাহলে দেখেন একটু রাউন্ড হয়ে গেছে, এই যে হালকা একটু রাউন্ড, দেখছেন? এটা কিন্তু চারপাশেই রাউন্ড হয়েছে, শুধু এক পাশে না, চারপাশেই। ক্লিয়ার? যে চারপাশেই রাউন্ড হয়েছে। ওকে, আবার এই জায়গায় যদি আপনি দেন তাহলে কি হবে, বেভেল জয়েন্ট। বেভেল জয়েন্ট কোনটা, এই যে দেখেন একটু কেটে গেছে, হ্যাঁ, এটা একটু কেটে যাবে কাটার মতো। কাটার মতো, এটাকে বলতেছে বেভেল জয়েন্ট, আর এটাকে হচ্ছে রাউন্ড জয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে মিটার জয়েন্ট। এইগুলো কিন্তু স্ট্রোকের উপর ডিপেন্ড করতেছে, সবই কিন্তু স্ট্রোক। হ্যাঁ, আপনি এখান থেকে করতে পারেন, চাইলে কিন্তু এই যে এখানে লাইন আছে, এটা ধরেও টান দিলেও হয়। ওটার জন্য আমরে যে এটা দিয়ে করতে হবে তা না, এখান থেকে টান দিলেও কিন্তু হয়। হ্যাঁ, এটাও আমরা করতে পারবো। আচ্ছা, এখন এই যে দেখেন আমার স্ট্রোকটা, আমরা যখন এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকের ঠিক মাঝ বরাবর আমার সিলেকশনটা আছে না? আপনি কি আমার কথা বুঝতেছেন? মাঝ বরাবর আছে না? এটা কিন্তু ঠিক মাঝ বরাবরে আছে, স্ট্রোকের ঠিক মাঝ বরাবর। এবং এই স্ট্রোকের মাঝ বরাবর যখন থাকে, তখন এটা কি হয়, এখানে একটা হচ্ছে ইনসাইডে থাকে, আর একটা হচ্ছে, আচ্ছা ইনসাইড আউটসাইড আমরা একটু দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, এইখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে স্ট্রোক টু সেন্টার। সেন্টার কি, এই যে সেন্টারে আছে না, এটা আপনি সেন্টার কেমন, আমরা কখন একটা জিনিস সেন্টার হয়, একটা হচ্ছে ইনসাইড এবং আউটসাইডে ঠিক যখন মাঝখানে থাকে। আমার কি কথা বুঝতেছেন? হ্যাঁ, পিছন থেকে বুঝেন নাই? এই যে আমার স্ট্রোকটা যে আছে, মানে সিলেকশনটা স্ট্রোকের কোথায় আছে, তাকান, এই যে এদিকে তাকান, ওখানে তাকান না, বুঝবেন না। কোথায় আছে, মাঝখানে, সিলেকশনটা মাঝখানে আছে না? তো মাঝখানে কখন থাকে, অবশ্যই ইনসাইড এবং আউটসাইডের ঠিক মাঝখানে যখন থাকে, সেটাই তো মাঝখানে থাকে নাকি? হ্যাঁ, তাহলে এই যে দেখেন স্ট্রোকটা যখন মাঝখানে আছে, তার মানে কি আমার অর্ধেকটা, এই অর্ধেকটা আমার এই যে লাল কালার, এটা কি ইনসাইড না? ফিল কালারটা ইনসাইড, আর এটা হচ্ছে আমার আউটসাইড। তার মানে কি এই যে অর্ধেকটা এখানে পড়ছে না, এটার নিচে কিন্তু আমার অর্ধেক লাল আছে। বুঝাইতে পারছি? মানে ভিতরে ঢুকছে অর্ধেকটা, আর অর্ধেকটা আমাদের লাল নেই, মানে ফাঁকা আউটসাইড। এখন ক্লিয়ার কথা না? এখনো বুঝেন নাই, আবার বুঝাইতে হবে। ওকে, এখন এটার পর ঠিক এই জায়গায় আসেন, এখানে দেখেন লেখা আছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। ইনসাইড মানে কি
ভিতরে, তাহলে এটা ভিতরে কোনটা? এই যে ফিলটা ভিতরে না, দেখবেন কি এখন এই জায়গায় দেন, এই যে দেখেন এখন পুরোটা কি হয়েছে, এখন পুরোটা কালারের ভিতরে পড়ে গেছে এবং সিলেকশনটা দেখেন আমার বাইরে। ক্লিয়ার? আরেকটা কি, এই জায়গায় যখন আমরা দিব আউটসাইড, এখন কি হবে, এখন পুরাটাই বাইরে, এখন আমার মানে রেড কালার থেকেও বাইরে। এখন কি বুঝাইতে পারছি? হ্যাঁ। আর যদি আমরা সেন্টারে দেই তাহলে কিছু 50-50, বাইরেও আছে কিছু, ভিতরেও আছে কিছু। কোনো কোশ্চেন আছে এই জায়গায়? তাও যদি আপনাদের ঝামেলা আমি আরো দেখাচ্ছি, দেখলেই বুঝে যাবেন। এই যে দেখেন এখানে একটা আছে কি ড্যাশ লাইন, আপনি ড্যাশ লাইনের মধ্যে একটা ক্লিক করেন, এই যে দেখেন ড্যাশ লাইনে ক্লিক করলে কি হয়, এইগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়, স্ট্রোক গুলো। এবং দেখতে পাচ্ছেন অর্ধেকটা যে ভিতরে আছে আর অর্ধেকটা বাইরে আছে। এবং এই যে দেখেন এখান থেকে আপনি এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ, এখান থেকে আমি এটা নিলাম, দেখেন একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। আপনি এই জায়গায় দেন, ফাইন। আবার এই জায়গায় আরেকটা জিনিস যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন একটু, এই যে দেখেন এই যে চুকাগুলো দেখতেছেন না, 1 2 3 চারটা সুন্দর করে বসছে না, তার মানে এটা অ্যালাইন অনুযায়ী বসছে। আবার এই জায়গায় আরেকটা দেন, তাহলে দেখেন এটা কিন্তু ওইভাবে অ্যালাইন অনুযায়ী বসে নাই, মানে র্যান্ডমলি টু বসছে। দুইটাই আছে, আপনার যখন যেটা প্রয়োজন সেইটা আমি কাজ করতে পারবো। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছি? এইটা দেওয়ার পর এখন দেখেন, এই যে দেখেন আমার স্ট্রোকটা কি হয়েছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার পর এখানে আজকে ড্যাশ লাইন, এই ড্যাশ হলো 12 কত আছে, 12 পিটি। 12 পিটি বলতে আপনি কোনটা বোঝাচ্ছে বলতে পারবেন? 12 পিটি কোনটা? হ্যাঁ, কোনটা 12 পিটি কোনটা? নো, এই যে এটা 12 পিটি যেটা, সেটা হচ্ছে এই যে আমার স্ট্রোকটা, এই যে এটা কালোটা। হ্যাঁ, আবার 12 পিটি যতটুকু, আবার গ্যাপটাও কিন্তু 12 পিটি র্যান্ডমলি সে নিয়ে নিছে। আমরা চাইলে কিন্তু এই যে ড্যাশ যেটা আছে, 12 পিটি যেটা আছে, কালো যে ড্যাশটা আছে, এটাকে কিন্তু আমরা বাড়াইতেও পারি, দেখেন কমাইতেও পারি। এই যে দেখেন আমরা এখন কমাচ্ছি, এই যে দেখেন 0 একদম মিলে গেছে। এখন 1 দেন, তাহলে এই যে 1 পিটি, আরো দেন 2 3 4, আপনি যত দিবেন তত হইতে থাকবে। এখন থেকে 13 হয়েছে, এখন কত হয়েছে, 15 হয়েছে। এবং এটা 15 মানে কি, এখানে র্যান্ডমলি নিয়ে নিছে। আপনি আবার এইখানে দেখেন গ্যাপ, এই গ্যাপটাকে আপনি 0 দেন, দেখেন গ্যাপ 0, মানে ফাঁকা নেই। এখন আবার গ্যাপটাকে দেন, এই দেখেন 1 পিটি, আরো দেন, বাড়াইতে থাকেন, দেখেন বাড়বে। দেখেন এটা আমরা 18 পিটি দিছে, বুঝাইতে পারছি? ঠিক একই ভাবে এই জায়গায় আছে ড্যাশ, আপনি যে ড্যাশ দেন আরেকটা, দেখেন এই যে আরেকটা আসছে। আবার এখানে গ্যাপ দেন, এই দেখেন আরেকটা গ্যাপ আসছে, গ্যাপ। আবার এই জায়গায় দেন, আরেকটা আসবে। আবার এখানে দেখেন আরেকটা দেন, এই আরেকটা। মানে আপনি মিনিমাম, মানে এখানে সর্বোচ্চ আপনি 3টে এরকম ড্যাশ গ্যাপ তৈরি করতে পারবেন। এই যে দেখেন তৈরি করা গেছে। হ্যাঁ, এবং এইখান থেকে আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইটা থেকে এই যে এইটার ডিস্টেন্স কত, 18। আবার দেখেন আচ্ছা, এইটা থেকে এইটার কত, এইটা থেকে এইটার, এটা হচ্ছে 4। এই যে এটা থেকে এটা, যে দেখেন 4। আবার দেখেন এইটা থেকে এইটার ডিস্টেন্স কত, এই যে 5, তাই না? আমি 5 দিছি। আবার এই যে এইটা থেকে এইটার এই ডিস্টেন্সটা কত, 18। কি এটা জটিল মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সহজ তো। এটা কি সবাই পারবেন না? আমাদের আসলে সবগুলো দরকার নেই, আমরা 0 করে দেই। সিলেক্ট করে নিই। ক্লিয়ার? এটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, এই জায়গায় দেখেন আমি যখন এগুলোকে মানে কি করলাম, সার্কেল করলাম। আচ্ছা, আমার এখন এখানে ফিল্ডটাকে নান করে দিলাম, এরকম থাকুক। হ্যাঁ, এরকম, এটা দরকার নেই, আমরা একটাই নিই, এখানে একটা সার্কেল নিই। হ্যাঁ, আমরা কি ফিল আছে ভিতরে, ফিল কালার কিন্তু নান করে দিচ্ছি। আমাদের তো আর এখানে ফিলের উপর ডিপেন্ড করবে না, করবে সবকিছু কিসের উপর, স্ট্রোক।